স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 6 = 6। ক শম্ভুর 12, 13 না 14 বছর বয়স। সঠিক উত্তর হবে 12, তাই 12 নিচে আমরা দাগ দেবো। খ উবা চকখড়ি লতাপাতা না কাঠকুঠো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ। সঠিক উত্তর হবে কাঠকুঠো, তাই কাঠকুঠোর নিচে আমরা দাগ দেবো। গ হাড়ভাঙা পাতার গাছ শুশুনিয়া না অযোধ্যা পাহাড়ের মাথায়। সঠিক উত্তর হবে শুশুনি, তাই শুশুনির নিচে আমরা দাগ দেবো। ঘ ছেলেবেলা থেকে স্কট কারখানায় জাহাজে না দোকানে কাজ শিখতে থাকেন। সঠিক উত্তর হবে জাহাজে, তাই জাহাজের নিচে আমরা দাগ দেবো। ইঙ শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু না বেড়াল। সঠিক উত্তর হবে বেড়াল, তাই বেড়ালের নিচে আমরা দাগ দেবো। চ লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, আমাজন না সুন্দরবন। সঠিক উত্তর হবে আমাজন, তাই আমাজনের নিচে আমরা দাগ দেবো। 2 পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। ক আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল। উত্তর আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল আমাজনের রক্ষাকর্তা বোতোর কাছে যে তিনি যেন তার মা বাবা বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাবার উপায় করে দেন আর তাকে যেন এই বিপদ থেকে উদ্ধার করে। খ কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত। উত্তর কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। গ দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান। উত্তর দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি জগৎ জুড়ে বাণিজ্য করে সুখ ও সম্পদ আহরণ করে আনতে চান। ঘ গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামার বাড়িতে আসার পথ বদলে যায় কেন। উত্তর গরমের ছুটিতে মামার বাড়িতে যেতে গেলে রাস্তাঘাট সব শুকনো থাকে আর পুজোর ছুটিতে মামার বাড়িতে যেতে গেলে পথ বদলে যায় কারণ বর্ষার পরই শরৎকাল আর এই শরৎকালে পূজা হয়, অর্থাৎ এই শরৎকালে রাস্তাঘাটে জল থই থই করে। ইঙ অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কী ছিল। উত্তর অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম ছিল চন্দ্রহার। 3 নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। 1 × 4 = 4। ক বড় মা ছোটো মা আমাকে এই ঝড়জলের মধ্যে দেখে অবাক। এখানে আমাকে এই শব্দটা হচ্ছে উত্তম পুরুষ। খ অতি শান্ত তোমার চলার গতি। এখানে তোমার এটা হচ্ছে মধ্যম পুরুষ। গ বসে বসে দেখি। এখানে কর্তাটি এবং পুরুষটি উচ্চ আছে, সঠিক উত্তর হবে উত্তম পুরুষ। ঘ মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। এখানেও পুরুষটি উচ্চ আছে, সঠিক উত্তর হবে প্রথম পুরুষ। 4 কর্ম চিহ্নিত করো। 1/2 2 = 1। ক মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। এই বাক্যটির মধ্যে কর্ম হচ্ছে নৌকা। খ দাদুকে আমি ভালো করে তুলব। এই বাক্যটির মধ্যে কর্মটা হচ্ছে দাদুকে। 5 সন্ধি বিচ্ছেদ করো। 1/2 2 = 1। ক রবীন্দ্র শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে রবি যুক্ত ইন্দ্র। খ দেশান্তর শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে দেশ যুক্ত অন্তর। 6 বর্ণ বিশ্লেষণ করো। 1 × 2 = 2। ক চৌকাঠ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে চয় হসন্ত যুক্ত ও যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত ঠয় হসন্ত যুক্ত অ। খ কুস্তি শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে কয় হসন্ত যুক্ত হস্যু যুক্ত দ্বন্দ্বে শয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই। 7 পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। 2 × 2 = 4। ক পান্না একটি পান্না শব্দের অর্থ আঁটি। আঁটি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বাবা বাজার থেকে 1 আঁটি শাক এনেছে। পান্না আরেকটি পান্না শব্দ অর্থ হচ্ছে রত্ন। রত্ন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে তার আংটিতে সবুজ রত্ন বসানো আছে। খ চর একটি চর শব্দ অর্থ হচ্ছে নদীর চর।
সে নদীর চরে ঘর বেঁধেছে। আরেকটি চর শব্দ অর্থ হচ্ছে গুপ্তচর। আগেকার দিনে রাজার গুপ্তচর থাকতো। ৮ ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ আলাদা করো। হাফগণিত ৪ / ২। ক দেখা, খ কাজ, গ যাত্রী, ঘ তুফান। এই শব্দগুলির মধ্যে ঘোষ বর্ণ হচ্ছে দ বর্গীয় জ র দন্তন্য এবং অঘোষ বর্ণ হচ্ছে খ ক ঘ ত ফ। ৯ আমি সাগর পাড়ি দেব কবিতাটির কবির নামসহ ৮ লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান ৮। উত্তর, প্রথমে তোমরা লিখবে আমি সাগর পাড়ি দেব, তার নিচে লিখবে কাজী নজরুল ইসলাম, তার নিচে লিখবে আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর, ৭ সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচাকেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরী বোঝাই করে দেবে উপহার। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে কবিতাটা লিখবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।